ওকে, যে কোনো কিছু পরীক্ষা আসলেই সেটাকে চেষ্টা করবা তোমরা হচ্ছে কোনো চিত্রের মাধ্যমে জিনিসটাকে স্যারের কাছে প্রেজেন্ট করতে পারতেছো কিনা। যেমন এখানে বলছে এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার, তাহলে আমি কি করি, ছোট্ট করে একটা চিত্রের মতো এঁকে ফেলি, যেখানে এটা এ এটা বি, তাদের মাঝখানের দূরত্ব 1 কিলোমিটার। বলছে এ অবস্থান থেকে জনি 10 ms ইনভার্স 1 সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো, তাহলে সে এদিক থেকে 10 ms ইনভার্স 1 বেগে রওনা হলো। রনি একই স্থান থেকে একই সময়ে 15 ms ইনভার্স 1 বেগে ও 2 ms ইনভার্স 1 ত্বরণে একই দিকে যাত্রা করলো। তাহলে এটা হচ্ছে প্রথম কেস, এখানে হচ্ছে এটা সমবেগ। আরেকটা কেস কি, 15 ms ইনভার্স 1 আর এটা হচ্ছে আদিবেগ হবে 2 ms ইনভার্স 2, এটা হচ্ছে শর্ত 2। বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 সেকেন্ড সমবেগে অবস্থানে অভিমুখে রওনা হলো। আচ্ছা, এটা হচ্ছে জনি, এটা হচ্ছে রনি, একই দিকের যাত্রা। বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি, তাহলে রনি হচ্ছে আবার এদিকে যাওয়ার সময় ব্যাক করবে কিসের মাধ্যমে, সমবেগে, তখন তার ব্যাক করতে হবে 5 ms ইনভার্স 1। এখন সাউন্ড ঠিক আছে? ত্রিশ সেকেন্ড পরে। আচ্ছা, তো এটা তো আমার মনে হয় প্রশ্নটা ইজি, দেখি আমরা পারি কিনা। বলছে রনি কতক্ষণ পর 45 ms ইনভার্স 1 বেগ লাভ করে। রনি, তাহলে রনির আদিবেগ কত বলো, রনির আদিবেগ আমরা দিয়ে দিছে কত, 15। তারপর বলছে 45 কখন হবে, মানে শেষ বেগও দিয়ে দিল 45। আচ্ছা দেখি, দিয়ে দিছে, হ্যাঁ আমাদেরকে টি বের করতে বলছে, তো আমরা হচ্ছে ত্বরণের সূত্র যেটা আছে ওইটা দিয়ে আনসারটা বের করতে পারবো। বোঝা গেল? ভি ইকুয়ালস টু ইউটি, না ওভাবেই লিখি, ইজ ইকুয়ালস টু বি মাইনাস ইউ বাই টি, আবার টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই এ। সবাই দেখি আনসারটা বলে ফেলো। 45 থেকে 15 গেলে 45 থেকে 15 বাদ দিলে আর ভাগ করে 2 দিয়ে ভাগ করলে 15 সেকেন্ড। আচ্ছা, শেষ আমাদের একটা আনসার। তারপর বলছে উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়ার সম্ভাবনা কি সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে। একটু এই ম্যাথটা থিওরিটিক্যাল আছে যে আসলে তারা কখনো সম্ভব হবে কিনা। তো এরকম ম্যাথ দিলে কত সেকেন্ড পর মিলিত হওয়ার সম্ভাবনা আছে, গাড়ি কখন দুজন একসাথে মিলিত হবে, এই ম্যাথগুলো একটা সিস্টেম করতে হয়। সেটা হচ্ছে ধরে নিতে হয় হচ্ছে যে টি সময় পর গিয়ে তাদের দেখা হবে। যদি আমরা আনসার করার পর টি এর মানে একটা পজিটিভ আসে, তাহলে বলতে পারবো হচ্ছে তারা দেখা হবে। যদি টি এর মান নেগেটিভ আসে, তাহলে এটা হচ্ছে বাস্তব না, দেখা হবে না। সবসময় এভাবে করবা যে গাড়ি কয়বার মিলিত হবে, দুইটা গাড়ি ভিন্ন দিক থেকে আসতেছে বা একই সাথে যাত্রা শুরু করলো, কতক্ষণ পর গাড়ি তারা মিলিত হবে, এরকম প্রশ্ন দেখলে তুমি ধরে নিবা যে টি সময় পর তারা দেখা হবে। তাহলে আমি লিখি টি সময় পর তাদের দেখা হবে। এখন আমরা উদ্দীপকের দিকে যাই। বলছে রনি আর জনি একসাথে যাত্রা করলো। আচ্ছা, আমরা ধরে নিলাম টি সময় পরে তাদের দেখা হবে। এখন আমরা জানি হচ্ছে সরণ কত, সরণ তাদের মোট সরণ হবে কত, 1 কিলোমিটার, কারণ রাস্তাতে কত, কিছু বলো না কেন তোমরা? আচ্ছা আমি বলি তাইলে, ধরে নিলাম তারা টি সময় পরে তাদের দেখা হবে। আচ্ছা প্রথমে থিওরিটা বুঝাই, নাহলে তো আপনি বুঝবা না। এখান থেকে জনিও শুরু করলো, জনিও যাত্রা শুরু করলো, তারপর হচ্ছে যে
পিছনে এসে আবার রনিকে লাল দিয়ে লিখি, জনিকে ইয়া দিয়ে লিখি। জনি যখন যাত্রা শুরু করলো, দুজনেই সমবেগে যাত্রা চলা শুরু করছে। এখন কি হইতে পারে, হয়তো রনি এদিকে আস্তে আস্তে আসতেছে, জনি এদিকে গিয়ে আবার ব্যাক করে আসার সময় দেখা হইতে পারে, অথবা জনি এদিক থেকে যাচ্ছে, এটা রনি এদিকে যাচ্ছে, রনি যাওয়ার সময় দেখা হইলো, আসার সময় দেখা হইলো। তাহলে সম্ভাবনা কয়বার আছে? সম্ভাবনা কিন্তু 2বার। সম্ভাবনা কয়বার আছে? 2বার আছে। এখন কথা হচ্ছে যে আমি ধরে নিলাম এখান থেকে এ থেকে বিতে যাওয়ার জন্য রনির সময় লাগছে টি সময়। এখান থেকে করি, রনির এ থেকে বিতে যেতে সময় লাগলো কত লাগলো সেটা বের করবো আমরা। রনির আদিবেগ কত? 15। ত্বরণ কত? 2। তারপর হচ্ছে সরণ কত? এইটা সরণ কত? এ থেকে বি আমি ধরে নিলাম না। আমরা বলি, আমি প্রথমে কি করতেছি তোমরা চিন্তা করো। তুমি আর তোমার বন্ধু হাঁটা শুরু করলা, তুমি 1400 সমতরণে ও তোমার বন্ধুদের সমবেগে। তা আমি ধরে নিলাম যে এখান থেকে এখানে যাওয়ার জন্য তোমার সময় লাগছে 50 সেকেন্ড। কত সেকেন্ড? 50 সেকেন্ড। তা আমি এখন বের করবো হচ্ছে তোমার বন্ধু কি 50 সেকেন্ডের মধ্যে রাস্তাটা পার করবে না 50 সেকেন্ডের বেশি পার করবে। তুমি এ থেকে বিতে গেছো, তোমার সময় লাগছে 10 সেকেন্ড। তোমার বন্ধু যেহেতু সমবেগে চলতেছে, তার যদি 10 সেকেন্ডের বেশি লাগে, তাহলে তুমি তো ওকে রাস্তা দেখাই পাবা, কারণ তোমার লাগছে 10 সেকেন্ড, ও 10-এর বেশি লাগতে হচ্ছে। মানে কি, কে আগে পৌঁছাইলো, তুমি না তোমার বন্ধু? তোমার বন্ধু বেশি আগে পৌঁছাইছে না, তুমি 10 সেকেন্ড, তোমার বন্ধু 12 সেকেন্ড, কে আগে? তাহলে তো তুমি চিন্তা করবে এখন যে এ থেকে বিয়ে যাওয়ার সময় তুমি আগে পৌঁছাইছো নাকি তোমার বন্ধু আগে পৌঁছাইছে। এটা হিসাব করলে দেখবো হচ্ছে তোমাদের ওখানে একবার দেখা হইতে পারে। তাহলে প্রথমে আমরা এটা হিসাব করি যে এ থেকে বি থেকে যে সময় লাগছে কার? রনির। সময়টা বের করবো। তো অতিক্রান্ত দূরত্ব কত হবে? 1 কিলোমিটার। তাহলে আমরা বের করতেছি কি? টি। তাহলে s = ut + ½ at² দিয়ে আমরা টি বের করবো। s সমান হচ্ছে 1000 মিটার, 15 গুণ t প্লাস হাফ ইন্টু 2 ইন্টু টি। এ দেখো এখানে টি এর উপরে পাওয়ার আছে না? এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে হচ্ছে একটা চলকের 2টা মান আসতে পারে, এটা বোঝায় আর কি। অনেকে এই জায়গায় নাও বুঝতে পারো। আচ্ছা আমরা ক্যালকুলেট করি আগে। সেটা আসবো হচ্ছে যে 2 কাটা দিলাম, t² প্লাস 15t মাইনাস 100,000। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। t² প্লাস, এগুলো ম্যাথের পড়া, কেমনে করে জানো তো? আমরা ভুলে গেছি উৎপাদকে বিশ্লেষণ। দেখি বলো কেমনে করে? তারপর -1000 = 0। আচ্ছা এখানে টি কমন নিলাম, টি প্লাস, এখানে টি কমন নিব, তারপর হচ্ছে 40 থাকবে, আর টি মাইনাস, এরপরে কমন টি প্লাস 40 আর টি মাইনাস। তাহলে টি এর মান আসতে পারে একটা 40, একটা হচ্ছে 25। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে -40, একটা 25। তাহলে এখানে নেগেটিভটা কি গ্রহণযোগ্য? না ভাইয়া। তাহলে এখন বলো, রনি এ থেকে বিতে গেছে 25 সেকেন্ড সময় লাগছে। এখন আমরা বের করি হচ্ছে জনি এ থেকে বিতে গেছে কি 25 সেকেন্ডের বেশি লাগছে নাকি কম লাগছে। যদি রনির যদি 25 সেকেন্ড লাগে, জনি যদি 25 সেকেন্ডের কম সময়ে চলে যায় তাহলে কখনো দেখতে পাবা না। বাট যদি জনির কম সময় লাগে তাহলে তুমি দেখতে পাবা। রনি দিয়ে জিনিসটা বেশি গুলাই হয়েছে। করিম, রহিম, জনি।
আচ্ছা আমরা এখন একটা সম্ভাবনা শেষ করলাম, সেটা কি এদিক থেকে এদিকে যাওয়ার সময়। তাহলে আমরা হিসাব করি যে এ থেকে বিতে যাওয়ার 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 জনির সময়। তাহলে জনির বেগ তো আমরা জানি এস ইজ ইকুয়ালস টু বিটি, এসও জানি ভিও জানি, টিটা বের করে দেখি। এস বাই ভি 1000, আর জনিরটা হচ্ছে তোমার কত 10, 100 সেকেন্ড। তাহলে দেখা পাবে কি পাবে না বলো তো? ভাইয়া পাবে না, কারণ বেশি লাগছে তো। আরে বাঘ, আচ্ছা আমি বুঝাই, সমস্যা নেই, তুমি বুঝতেছো না, তোমরা তো না বুঝবে, এই জন্য আমি এখানে বুঝাইতে আসছি। এখানে হচ্ছে যে ধরো রাহিম, এখানে হচ্ছে সোহেল। সোহেল এখান থেকে এখানে যেতে তার সময় লাগছে হচ্ছে 25 সেকেন্ড, আর সোহেলের এখান থেকে এখানে যেতে সময় লাগছে হচ্ছে 100 সেকেন্ড। দেখি বলো কে আগে গেল? রাহিম আগে গেল না? হ্যাঁ ভাইয়া। তো যদি ওই যে খরগোশার, তুমি খরগোশার আর ওটা কেন কি ছিল, কচ্ছপ। এখন খরগোশ আস্তে আস্তে যাচ্ছে, কচ্ছপ জোরে জোরে যাচ্ছে, তো খরগোশ আর কচ্ছপ কি যাওয়ার পথে একবারও দেখা হয় নাই? হয়েছে তো। যেহেতু রাহিম 25 সেকেন্ডে গেছে, সোহেল গেছে 100 সেকেন্ড, তো রাহিমের 25 সেকেন্ডে পার হওয়ার মধ্যে রহিম কিন্তু এটা পার করে ফেলছে। যাওয়ার পথে রাহিম সোহেলকে দেখবে, কারণ সোহেল রাহিমের অনেক পরে যাবে। তো অনেক পরে যাওয়া মানে কি, তুমি কোন একটা জায়গায় ধর আমি তুমি আর আমি একসাথে হাঁটা শুরু করবো একটা জায়গা থেকে, আমি হাঁটা শুরু করে দিলাম, কিন্তু ওই জায়গায় তুমি আমার আগে পৌঁছাইলা একই রাস্তা দিয়ে। তার মানে কি, আচ্ছা কচ্ছপ আস্তে যেটা বাদ দাও, এখন আমি যেটা বোঝাচ্ছি সেটা দেখো। দেখো একটা জায়গা থেকে তুমিও যাবা আমিও যাব, একই স্থানে যাব, একই রাস্তা দিয়ে যাব, কিন্তু তুমি আমার আগে হাঁটা শুরু করছো। কিন্তু আমি গেলাম সাইকেল নিয়ে, তোমার আগে পৌঁছাই গেলাম, তা আমি সাইকেল নিয়ে যাওয়ার সময় তোমাকে দেখতে পাবো না? জি ভাইয়া। পাবা। তো এরকম আর কি, যে সোহেল অনেক বেগে যাত্রাটা শুরু করছে, কিন্তু রাহিম শুরু করছে আস্তে আস্তে। দিন শেষে রাহিম আগে পৌঁছাই গেল। অবশ্যই সে রাস্তায় যাওয়ার সময় কি, রাহিম যাওয়ার সময় সোহেলকে দেখছে। এখন আমরা আবার একটা ক্যালকুলেট করবো, সেটা কি, এই যে রাহিম এখানে কয় সেকেন্ড অপেক্ষা করছে, 30 সেকেন্ড অপেক্ষা করছে। 30 সেকেন্ড পর সে আবার ব্যাক করা শুরু করলো, তাহলে মোট টোটাল সময় হচ্ছে কত হইল এখানে, 25 প্লাস 30 সমান হচ্ছে 55 সেকেন্ড। কিন্তু 55 সেকেন্ড হয়ে গেছে, এখনো কি সোহেল বি বিন্দুতে আসছে? রাহিম এ থেকে বিতে গিয়ে 30 সেকেন্ড অপেক্ষা করে ফেলছে, তখনও কি সোহেল বি বিন্দুতে পৌঁছাইতে পারছে? পারে নাই। তো রাহিম যদি এখন আবার এখান থেকে হাঁটা শুরু করে, ও সোহেলকে দেখতে পাবে না? পাবে। এইটাই তো জিজ্ঞেস করছে এখানে। যেহেতু আমরা বের করে ফেলছি সোহেল 100 সেকেন্ডের পর যাবে, আমরা বলে দিব কি রাহিম মানে রনি এ থেকে বি গেল কত সেকেন্ডে, 25 সেকেন্ডে, তো এই জন্য সে একবার দেখতে পাবে। আবার 30 সেকেন্ড অপেক্ষা করে, তার সময়টা হবে 55 সেকেন্ড। সে যদি 55 সেকেন্ড পর আবার পিছনের দিকে ব্যাক করে আবার দেখতে হবে, কারণ সোহেল ওই জায়গায় যেতেই সময় লাগবে 100 সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। আমি আর একবার একটু বলে এক্সাম্পল দিয়ে। দেখো জনি সমবেগে যাত্রা শুরু করলো কততে, তোমার 8টায়, কিন্তু রনি আরো অনেক দেরিতে শুরু করলো, 8:20 শুরু করলো, আর রনি এখানে পৌঁছাই গেল হচ্ছে 8:40, কিন্তু জনি এখন আর পৌঁছাইতে পারে নাই, জনি আসবে 9:40। তো রনি যদি 8:20 যাত্রা শুরু করে 8:40 ফিরে চলে আসে, যাওয়ার সময় সে জনিকে দেখতে পাবে না? পারবে। এখন ধরো 8:40 সে আবার 8:40 20 সেকেন্ড রেস্ট নিল, ধরো 20 সেকেন্ড রেস্ট নিলে সে তার টাইমটা হচ্ছে কত এখন, 9টা। তো 9টায় সে আবার ব্যাক করা শুরু করলো। এখনও তো
জনি বিবিনিতে আসে নাই, সে 9:40 আসবে, তাহলে এখনো সে রাস্তার মধ্যে পথে আছে না? জি ভাইয়া। তো সে যাওয়ার সময় আবার জনিকে দেখতে পাবে না? পাবে তো। তো তোমরা এই কথাটাই লিখবা যে জাস্ট ওদের দুজনের সময়টা বের করবা, সময় বের করে কথাটা লিখবা। লিখতে পারবা? আমি যে বাংলা ইয়াগুলো লিখছি, যে ধরো তোমার এ থেকে বিতে গেলে রনি সময় লাগছে 25 সেকেন্ড, সে 30 সেকেন্ড আবার অপেক্ষা করলো, 30 সেকেন্ড পরে। আচ্ছা বলো একদম স্পেসিফিকভাবে, এখন যদি বলি, দেখি তোমাদের কাছে প্রশ্ন রইল, রনি ও জনি, এখন একদম প্রশ্ন রইল, 2 বার দেখা হবে, আমি এটা জানি, 2 বার দেখা হবে। প্রশ্ন 1, দ্বিতীয়বার কখন দেখা হবে? এই প্রশ্নটা যে স্থানে পৌঁছলে। না, দ্বিতীয়বার কখন দেখা হবে? দেখো দেখো দেখো, এ থেকে বিতে গেছে, রনির সময় লাগছে 25 সেকেন্ড, সে 30 সেকেন্ড অপেক্ষা করলো, তখন 30 সেকেন্ড মানে 55 সেকেন্ড সময়ে জনি কি এখনো বিবিনিতে পৌঁছাইছে? না। তাহলে জনি এখনো রাস্তার কোন একটা মাঝখানে আছে, ঠিক আছে? তা আমরা হিসাব করব হচ্ছে যে এ থেকে বিতে যাওয়ার সময় রনি জনিকে একবার দেখলো, বি থেকে ফিরে আসার সময় আরেকবার দেখলো। এখন প্রশ্নটা হচ্ছে কখন দেখতে পারে, কেউ বের করতে পারবা কিনা? ক্রিটিক্যাল প্রশ্নটা, দেখি এটা বাড়ির কাছে দিব না। আচ্ছা একটু কঠিন হলেও করাই, ম্যাথ একটা তো ম্যাথ করাইতে হবে। দেখো এ বি, জনি এখনো রাস্তার মধ্যে হাঁটতেছে। ভাইয়া এই রনি জনি আমার ম্যাথ গুলাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাহিম দিচ্ছি আমি, আসলে গোলাবে আমার নিজের গুলাচ্ছে। রাহিম ধরো এই বিন্দুতে আছে, আর জনি হচ্ছে এদিক থেকে ব্যাক করার সময় এই বিন্দুতে দেখা হবে, ঠিক আছে? এখন আমার প্রশ্ন হচ্ছে যে রনি এ থেকে বিতে গেল 25 সেকেন্ড, প্লাস আরও 30 সেকেন্ড অপেক্ষা করলো, প্লাস সে আরও টি সময় হাঁটলো না, টি সময় হাঁটেই তো সে এই জায়গায় দেখা পাবে, এই জায়গায় দেখা পাবে। ঠিক আছে, এতটুকু বুঝছো কিনা বলো? এটা একটু কঠিন, এটা করাচ্ছি কারণ আছে, কারণ পরবর্তী সৃজনশীল কি এরকম পাবা অনেক। আবার বলি, এ থেকে বিতে রাহিম গেল, রাহিম আর আরেকজন কি যেন বলছিলাম, সোহেল এ থেকে বিতে গেল, সময় লাগছে 25 সেকেন্ড, এবং সে ওখানে 30 সেকেন্ড অপেক্ষা করছে। 30 সেকেন্ড অপেক্ষা করে যখন আবার ফিরে আসতেছে, তখন হচ্ছে রাহিমের সাথে দেখা হবে। প্রথমবার একবার দেখা হয়েছে, এটা জিজ্ঞেস করি না আমি কোথায় দেখা হয়েছে, আমি জিজ্ঞেস করতেছি কত সময় পরে গিয়ে তাদের আবার দেখা হবে, বা কত দূরত্বে গিয়ে তাদের আবার দেখা হবে। আমি ধরে নিলাম হচ্ছে যে 30 সেকেন্ড অপেক্ষা করার পরে সে আসার সময় টি সেকেন্ড পর দেখা হবে। তাহলে টি সেকেন্ড মানে এখানে টোটাল কত সেকেন্ড, সে টি সেকেন্ড 55 সেকেন্ড, 55 সেকেন্ড পর তো এখানে আসলো, এখান থেকে সে টি সেকেন্ড পরে এখানে। এখন বলো তো সুহেল কতক্ষণ ধরে হাঁটতেছে এই বিন্দুতে আসার জন্য, দেখি কে বলতে পারো? রাহিম এ থেকে বিতে গেল, অপেক্ষা করলো, আবার টি সেকেন্ড পর এখানে আসলো, কিন্তু সোহেল এ থেকে বিতে গেল, বিতে 30 সেকেন্ড অপেক্ষা করলো, আবার টি সেকেন্ড পর এখানে আসলো, কিন্তু রাহিম হাঁটতেছে আর হাঁটতেছে, হাঁটতেছে আর হাঁটতেছে। তাহলে বলতে পারি না যে সোহেলের টোটাল সময় যেটা, সেটা রাহিম হাঁটতেছে। একটু সোহেলের টোটাল সময়টা কত? 55 প্লাস টি। বুঝছো কি না বলো এখন? ভাইয়া আবার একটু বলেন। আচ্ছা
দেখো এ থেকে বিতে সোহেল গেল কত সেকেন্ডে? 25 সেকেন্ডে। এখানে সে 30 সেকেন্ড অপেক্ষা করলো। 30 সেকেন্ড অপেক্ষা করার পরে সে টি সেকেন্ড পরে বি থেকে আবার এই আমি ধরে নিলাম এটা একটা ডি বিন্দুতে আসলো। সে এই যে সে গেল আবার ফিরে আসলো, তার টোটাল সময় লাগছে কত? 55 সেকেন্ড। 55 প্লাস টি সেকেন্ড। 55 তো এখান থেকে এখানে গেল, রেস্ট নিল, 55 সেকেন্ড হয়ে গেছে গা। তো আবার সে হাঁটা শুরু করলো না টি সেকেন্ড সময় নিয়ে, তাহলে তার টোটাল সময় লাগলো হচ্ছে এই ডি বিন্দুতে আসতে 55 প্লাস টি। তো রাহিম তো এখন হাঁটা দিয়ে ডি বিন্দুতে আসলো, তো একই হলো না তার সময়টা, যে 55 প্লাস টি। এখন আমি এখানে শুধু টি কেন লিখলাম? কোশ্চেনটা হচ্ছে তো আমাকে বলে দিছে সে ফেরার সময় সমবেগে ফিরে। ফেরার সময় কোন বেগে ফিরে? সমবেগে। ফেরার সময় সে সমবেগে ফিরে 5 ms ইনভার্স 2। তো আমরা ধরে নিলাম হচ্ছে ডি ইজ ইকুয়ালস টু এক্স, তাহলে ডি বি ইকুয়ালস টু হবে কি? এস মাইনাস এক্স। তা আমরা বলবো হচ্ছে কি টি সেকেন্ড পরে তাদের দেখা হচ্ছে, এই টি সেকেন্ড পরে তাদের দেখা হচ্ছে, দুইটার ক্ষেত্রে টি সমান। তো টি সমান যদি হয় আমরা বলতে পারি, ধরো রাহিমের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। তারপরে হচ্ছে যে সুহেলের ক্ষেত্রে, এটা রাহিম লিখলাম, সুহেলের ক্ষেত্রে অতিক্রান্ত যেহেতু সমবেগে যাচ্ছে ভি টি, ঠিক আছে। এখন রাহিমের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বকে আমরা কত লিখলাম? সেটা হচ্ছে এডি। এডিকে আমরা এক্স লিখব, ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। আর সুহেলেরটা লিখছি কত? ডিবি, এই যে ডি আর বি, সেটা হচ্ছে বিটি। তাহলে আমরা এটাকে লিখব হচ্ছে এস মাইনাস এক্স বা ইন্টু বিটি। উভয় পক্ষের টিটা কিন্তু সেম, এই জন্য আমি এটি ইজ ইকুয়ালস টু এস মাইনাস এক্স বাই বি। এই টিকে এখন কোথায় প্রতিস্থাপন করবো? এই জায়গায় প্রতিস্থাপন করবো, এখানে গিয়ে তুমি টি এর মান পাবা। টি এর যে পজিটিভ মানটা পাবা সেটাই হচ্ছে আনসার। জটিল ম্যাথ তোমাকে থিওরিটা বুঝালাম, কিন্তু পরীক্ষা এত কঠিন দিবে না। বোঝানোর একটাই উদ্দেশ্য, যাতে কঠিন বোঝায় তুমি সহজটা পারো। ওইটা তো আমি বলে দিলাম যে 2 বার দেখা হবে প্রতি মধ্যে, কিন্তু প্রশ্নে জিজ্ঞেস করে নাই যে কোন মিনিট দেখা হবে। আর দিলে তো ভালো, আমার তখন আমি বলতে পারবো, আমি কি বলে ভাব নিতে পারবো যে আমি পড়াইছি, তোমরা পড়ো না কেন। আচ্ছা দেখো, আচ্ছা এটা আমরা হচ্ছে একটা ট্রাক নিই আর একটা কার। বলছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি, এটার বেগ হচ্ছে কত? 54 কিলোমিটার পার বেগ গাড়ি। ব্রেক ছাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল, অর্থাৎ তাহলে এখানে এসে তার ব্যাগটা হয়ে গেল কত? 0। আদি ব্যাগ ছিল হচ্ছে এটা। এই জায়গা থেকে ধরে নিলাম আমি এখান থেকে আসলো, এখান থেকে এখানে আসতে তার সময় লাগছে কত? 4 সেকেন্ড। দেখছো আমি উদ্দীপক থেকে সব কিছু লিখে ফেলছি। এভাবে উদ্দীপক থেকে সব কিছু আগে ডাটাগুলো কালেক্ট করতে হবে। আমরা ইটা হচ্ছে ইউ, থেমে গেল বলাই আমি ধরে নিলাম থেমে গেল, তার মানে ভি হচ্ছে 0, সময় হচ্ছে 4। আবার 18 কিলোমিটার একটা আছে, সেটা হচ্ছে যে আর একটা কার ধরে নিলাম, ধীরে ধীরে ব্যাগ চাপে গাড়িটি 8 সেকেন্ডে থামলো। হঠাৎ একটা ব্যাগ চাপে গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। আবার 18 কিলোমিটার ব্যাগ একজন চলন্ত অপর একটি গাড়ি চালক, এটার ক্ষেত্রেও সেম বি ইজ ইকুয়ালস টু 0, কিন্তু টি ইজ ইকুয়ালস টু হচ্ছে ভিন্ন, সেটা হচ্ছে 8 সেকেন্ড। জিজ্ঞেস করছে প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমুদ্রে দেয়। কঠিন ম্যাথ আগে থেকে বলে দিলাম। এটা আমাদের মনে হয় মেডিকেল অ্যাডমিশন টেস্টে মেডিকেল পরীক্ষা আসছিল এরকম কোন একটা ম্যাথ, এই ট্রেন দিয়ে। তাহলে বসে যে প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো।
আচ্ছা, যারা কল্পনা করতে পারে তাদের জন্য আনসারটা সহজ। এই ব্রিজটা হচ্ছে 444 মিটার। তারপর ধরে নিলাম আমি ট্রাকটা কই, এ ধরো এটা হচ্ছে ট্রাকটা, কেমন দিব, আচ্ছা যাও দিলাম। এখান থেকে হচ্ছে যে ব্রিজটা শুরু, এখান থেকে ব্রিজটা শেষ, এখান থেকে ব্রিজটা শুরু, এখান থেকে শেষ। আবার সেম ট্রাকটা আমরা এখন বলছে যে এই গাড়িটা সমদ্রুতিতে চলতেছে। কত সেকেন্ড চলছে? 30 সেকেন্ড। কত সেকেন্ড? ভি বলে দিছে কত? 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার সেকেন্ডে নিলে হবে হচ্ছে 54,000 উপরে নিচে 3400 সেকেন্ড। আনসার হবে কত? 15 সেকেন্ড। আচ্ছা, বলছে কত সেকেন্ড চলছে এই জিনিসটা? 30 সেকেন্ড। এখন আমি গাড়ির দৈর্ঘ্য জানি, আমি ধরে নিলাম গাড়ির দৈর্ঘ্যটা এক্স, আর ব্রিজটা হচ্ছে কত? 444। তোমার প্রশ্ন বলছে গাড়িটা 30 সেকেন্ড পর এই ব্রিজটা অতিক্রম করলো। এখন বলো তার অতিক্রান্ত দূরত্ব আসলে কত? তার অতিক্রান্ত দূরত্ব আসলে হচ্ছে যে ব্রিজটার পথ প্লাস তার নিজের একটা দৈর্ঘ্য আছে না, সে এই যে আমি সেজন্যই বারবার এখানে ছবিগুলো দেখালাম। সে 444 মিটার অতিক্রম করলো, ব্রিজটা পার করলো, কিন্তু তার যে বডিটা আছে সেটাও পার করতে হবে না? ও রাস্তা দৈর্ঘ্য যোগ করে নিতে হবে। তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যে 444 প্লাস তারটা, মানে আমি ধরে নিলাম তার দৈর্ঘ্য হচ্ছে এক্স। তা আমরা জানি যেহেতু সমদ্রুতিতে বা সমবেগে চলছে, দ্রুতিতে এটা ব্যাগ ধরে ধরতে হবে। দ্রুতিতে এটা এস সমান বিটি লেখা যাবে, কারণ আমাদের এখানে আদি ব্যাগ শেষ ব্যাগ কিছুই দুইটাই কিন্তু সেম, যেহেতু বলে নাই যে থামে গেছে বা কমে গেছে। লিখবে এস সমান, আমরা যদি এস ধরি 444 প্লাস এক্স, এস সমান আমরা কি জানি? ভিটি প্লাস 444 প্লাস এক্স। তো আমরা তো বি বলেই দিছে 15, আর টি কত? 30। 444 প্লাস এক্স, এখান থেকে এক্সের মান বের করতে পারবে না? এক্সের মান হবে কত? এটা হবে 450, 6 মিটার। তাহলে এক সমান 6 মিটার। এটা আমাদের সময় মানে 2022 সালের মেডিকেল পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় এটা এমসিকিউ হিসেবে দিয়েছে। তোমাদের দিয়েছে একটা সিকিউ, আমাদের দিয়েছে হচ্ছে একটা এমসিকিউতে। এমসিকিউ মানে এটা একটা 1 নাম্বারের প্রশ্ন, আর তোমাদের জন্য এটা হচ্ছে 3 নাম্বারের। কারা এই জিনিসটা বুঝে নাই যে আমি কেন মোট অতিক্রান্ত দূরত্ব সমান ব্রিজের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্যটা লিখছি। তুমি নিজেই কল্পনা করো, তোমার একটা ট্রেন একটা ব্রিজ পার করতেছে, আমি যদি ব্রিজটা পুরো পার করি, পার করার পর আবার নিজের ট্রেনের বডিগুলো আছে না, ওইটাও তো বাইর হয়ে যেতে হবে। আমি তো শুরু করলাম তার বিন্দুটা এখান থেকে, তাহলে এখান থেকে এখানে আসলো, তার অতিক্রান্ত দূরত্ব তো শেষ না, তার বডিটাও তো পার করাইতে হবে। এই জন্য সে সেতুর দৈর্ঘ্য পার করতেছে, আবার নিজের দৈর্ঘ্য একসাথে পার করতেছে, এটাই তার মোট অতিক্রান্ত দূরত্ব। এই জায়গায় কারো সমস্যা আছে কিনা বলতে পারো?
যে ভাইয়া এই জিনিসটা বুঝি নাই। লিখে বলো বা মুখে বলো, একটা বললে হইল। 10 জন আছে। আচ্ছা তাহলে আমার মনে হয় না তোমাদের সমস্যা হবে, যদি সমস্যা হয় তাহলে বলতাম। আবার একটু বলেন। আচ্ছা আবার একটু বলতেছি। আচ্ছা আরো সুন্দর এক্সাম্পল দিই, তাহলে হচ্ছে নিজের সাথে রিলেট করতে পারবা। এটা হচ্ছে যে একটা 5 মিটারের তোমার ট্রেনিং গ্রাউন্ড, যেখানে সেনাবাহিনী ট্রেনিং করে। একজন সেনাবাহিনী সুন্দর হচ্ছে না, এটা মনে করো একটা সেনাবাহিনী, সে নিজের দৈর্ঘ্য হচ্ছে যে 2 মিটার। এখন আমার প্রশ্ন হলো, সে যদি এই রাস্তা পার করে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। আবার বলি, এই ফিল্ডেটার মাঠটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, আর সেনাবাহিনীর নিজের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। আমি যদি ওকে অর্ডার দিই যে তুমি এই মাঠটা পার করো, এখন তোমাকে যদি বলি সে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে আমাকে বলো, সে তার অতিক্রান্ত দূরত্বটা কত? হুম, 5 মিটার কেন হবে? 5 মিটার হলে তো সে এখান থেকে আসলো, এখানে আসলো, তো তার মাথার লেজগুলো কি বলে, তার পাটা কি বের করতে হবে না ফিল্ড থেকে? 7 মিটার, এইটা যে বুঝছো তাকে ধন্যবাদ। এখান থেকে তার মাথা নিয়ে যদি এখানে আসে, তাহলে তো তার বডিটা এখানে থেকে যাচ্ছে। 5 মিটার যদি বলো, পুরো বডিটা বের করতে হবে না? বের করতে তো এই যে লাস্টের বিন্দুটাকে সব বের করতে হবে। তো এটাকে যদি এখানে আনতে চাই, তার এই বিন্দুটাকে আমাকে এখানে নিয়ে আসতে হবে। এই দেখো, তাহলে বলো নীল বিন্দুটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো? এখান থেকে এখানে আসলে হবে না, তাকে বের করে দিতে হবে পুরো মাঠ থেকে। সে 5 মিটার অতিক্রম করলো, আরও 2 মিটার কি চলতে হলো 7 মিটার। তো এখানে সেম তো, ট্রেনেরটাও এই যে গাড়িরটাও তো সেম। গাড়িরটা পুরো রাস্তাটা ছিল কত? 444 মিটার, কিন্তু আমাকে তো তাকে অতিক্রান্ত দূরত্ব আমার ওর নিজের গাড়ির নিজের দৈর্ঘ্যটা যোগ করতে হবে। তো গাড়ির নিজের দৈর্ঘ্যটা কত? এক্স ধরে নিলাম আমরা। প্রশ্ন বলে দিয়েছে সে টোটাল 30 সেকেন্ড গতিশীল ছিল এবং তার ব্যাগ ছিল হচ্ছে 15। আমি 15 আর 30 গুণ করে দেখলাম যে আসছে 450, আর ব্রিজের মাপ হচ্ছে 444। তাহলে বাকি যে পথটা সে অতিক্রম করছে সেটা হচ্ছে কত? এক্স। আমি এই প্রশ্নটা এমসিকিউতে দিব, একটু ঘুরাই দিব আর কি। এই প্রশ্নটা আমি এমসিকিউতে দিব, বলে দিলাম, একটু ঘুরাই দিব, এত সহজভাবে তো দিব না। কিন্তু এখান থেকে এই জিনিসটা বুঝে গেলে আনসারটা করতে পারবা আশা করি না, অবশ্যই করতে পারবা। আচ্ছা, ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করে? তাহলে পারবা কিনা বলে, এটা একদম ইজি। কারণ কেন, তার এটার ইউ দিয়ে আছে, ভি দিয়ে আছে, টি দিয়ে আছে। তোমরা শুধু কি বের করবা? এ বের করবা, তারপর এ থেকে তোমরা এস বের করবা। পারবা কিনা বলো? আবার বলি, দুটার ক্ষেত্রে ইউ দিয়ে আছে, ভি দিয়ে আছে, টি দিয়ে আছে, তোমরা এ বের করতে পারবা না? অবশ্যই এ বের করে তোমরা আবার এস বের করতে পারবে না? দুইটার ক্ষেত্রে পারবা। আচ্ছা, এখানে আছে দাগানো আছে কোন প্রশ্নগুলো একটু কঠিন। এটাতে আসো, ভরবেগ তোমরা পড়ো না, এটা এখন পারবা না। ভরবেগ পড়ো নাই, যে যে বস্তু পারবা যদি জেনে। ভরবেগ মানে কি? ভর এবং বেগের গুণফল। তা আমি যদি এখানে বলছি বেগের গুণফল, এখানে ভর বেগের গুণফল বলছে, বোঝাইছে কি? ভর এবং বেগ। তাহলে ভর তো 2, তাহলে 2কে কত দিয়ে গুণ করলে 0 হয়? অবশ্যই 0 দিয়ে গুণ করলে। তাহলে এখানে বেগ কত? তা আমি জাস্ট লিখে ফেলি এখানে একটা সূত্রের মাধ্যমে, ভর বেগ ইজ ইকুয়ালস টু বেগ গুণ
বর। তাহলে ব্যাগ ইজ ইকুয়াল টু কত হবে? ব্যাগ হচ্ছে ভর ব্যাগ বাই ভর। তাহলে লিখো, আমি যদি এই চারটাকে পরিপূর্ণ করি, এখন এখানে ব্যাগ লিখি, এখানে হবে ব্যাগ 0, এখানে যদি 40কে আমি ভর হচ্ছে কত 2 কেজি, তাহলে হবে 20। 40কে 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 80কে 2 দিয়ে ভাগ করলে 40, 160কে 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে কত 80। তাহলে আমরা কি পাইলাম? ব্যাগ সরণ পাইলাম। তো জিজ্ঞেস করছে 25 মিনিট দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করো। 25 মিনিট দূরত্ব করতে এখানে, তো এখানে আমরা সত্য যদি বাক্স বানাই, দেখবা এখানে আদি ব্যাগও জানি, শেষ ব্যাগও জানি, সময় হচ্ছে আদি ব্যাগও জানি, শেষ ব্যাগও জানি, সময়ও জানি। মন্দন বের করবা, মন্দন বের করে হচ্ছে কি টিটা বের করতে বসে না, না না সময় জানি না। আচ্ছা 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 25 সেকেন্ড পর দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করো। তো 25 সেকেন্ডের জন্য তার আদি বেগটা কত? আদি বেগ 0, শেষ বেগ 25 সেকেন্ড পর শেষ বেগটা কত পাইলাম? 20। তাহলে এখান থেকে আমরা ত্বরণ বের করে কীভাবে? ত্বরণ বের করবে যে আমার বাকি যে ডাটাগুলো আছে ওখান থেকে ত্বরণ বের করে, বা ত্বরণটা বের করে তুমি টিটা বের করবা। এটা এখন পারবা না যেহেতু তোমরা পড়ো নাই। আচ্ছা তাও 1 2 3 4 সরণ দিল ব্যাগ, আমরা ব্যাগ তো বের করলাম। সরণ কত? 0, তখন তার হচ্ছে ব্যাগ হচ্ছে 0। সরণ যখন হচ্ছে 25, তখন তার ব্যাগ হচ্ছে কত? 20। কেমনে বের করতেছে বুঝতেছো? 2 দিয়ে ভাগ করে করে, কারণ আমাকে এগুলো যে বর ব্যাগ দিছে, তো বরকে ভাগ করে দিলে আমরা ব্যাগ পাবো। এটা হবে হচ্ছে কখন? সরণ যখন হচ্ছে 100, তখন ব্যাগ হচ্ছে 40। সরণ যখন হচ্ছে যে 100 400, ব্যাগ তখন হবে 80। তো বলছে 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় উল্লেখ করো। তাহলে 25 মিটার দূরত্ব অতিক্রমের জন্য এই যে 25 মিটার দূরত্বে, তখন তার আদি বেগটা কত? আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ কত? 20 ms ইনভার্স 1। এখন এখান থেকে আমরা আর কিছু জানি, ভি আর এটা ভি না, এটা ইউ। এস তো জানি, এস 25 জানি না, তাহলে আমরা ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2s এখান থেকে বের করতে পারবো না। পারবা? তাহলে আমি কি বলে রিয়াকশনটাকে হাত ধরে নিচ্ছি, একজন রিয়াকশন দিছে, ওকে, তার মানে আমি হাত ধরে নিচ্ছি। পারবা? অবশ্যই পারবা, কেন পারবে না? ভিও জানি, ইউও জানি, এসও জানি, আমরা বের করবো। তো বের করতে পারলে আমরা ভি মাইনাস ইউ বাই টি থেকে টি বের করবো, আনসারটা ইজি। ব্যাগ বনাম সময় লেখচিত্র আঁকো, এগুলো তো কালকেই পড়াইছি, সব ব্যাগ বনাম সময় লেখচিত্র, এগুলো শেষ। ইয়েস, এই তো এটা প্রথম দিন পড়াইছিলাম এই জিনিসটা। দৃশ্যকল্প 1 থেকে দূরত্ব সরণের পার্থক্য নির্ণয় করো। দৃশ্যকল্প 1 হচ্ছে কোনটা? এটা দূরত্ব। প্রশ্ন বলছে একটি বস্তু এ বি সি পথে এ হতে সিতে ফিরে আসে। এ বি সি এ নিয়ে যাওয়া হলো। দেখি তোমাদের কাছে প্রশ্ন, এখানে এস এবং ডি এর ডি কত? এস হচ্ছে সরণ, ডি হচ্ছে দূরত্ব। দেখি কে বলতে পারো এগুলো করা। এই ম্যাথটা কিন্তু করাইছি আমি একদম প্রথম দিন যখন সরণ আর দূরত্ব বুঝাইছিলাম। সরণ হচ্ছে যে এ থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এ থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব কত বলো? জ্যামিতি 8 সেন্টিমিটার। আর দূরত্ব হইলে কি হবে? দূরত্ব হচ্ছে এ থেকে বি সি তে আসতে কতটুকু সে রাস্তাটা হাঁটতেছে। তো এটা কি? এটা হচ্ছে বৃত্তের অর্ধেকের পরিসীমার অর্ধেক বা পরিধির অর্ধেক। তো বৃত্তের পরিধি হচ্ছে কি 2 পাই। আর লেখা যাচ্ছে না কেন? আমার কলমের চার্জ শেষ। 2 পাই আর বাই 2, তাহলে পাই আর। আনসার হচ্ছে কত? পাই আর। এটা একটা ছোট্ট একটা ম্যাথ, এগুলো এমসিকিউর পর এখানে সিকিউতে দিয়ে বসে আছে। এগুলো শেষ, এগুলো শেষ, এখানে আসি।
বলছে একটি ফুটবলে আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম বন্ধনে গড়িয়ে, একটা ফুটবল আঘাত করছে, ধরে নিলাম এটা ফুটবল, গড়িয়ে বলটি থেমে যায়, তাহলে এটা থেমে গেছে এই জায়গায় এসে, তাহলে আমরা ডাটাগুলো লিখে এখানে। তো 90 মিটার দূরত্ব, তাহলে এখান থেকে এখানে দূরত্ব কত? 90 মিটার। এবং গোলরক্ষক বলটি ধরে ফেলে বলতে কি বুঝাইছে? তার শেষ বেগ কত বলো তো? ওই যারা ছেলে আসস, ফুটবল ধরে ফেলছস মানে কি তার বেগ আছে? শূন্য বেগ। শেষ বেগ হচ্ছে শূন্য। ডাটাগুলো লিখতে হবে পরীক্ষার খাতায়। আঘাতের সময় বলটির বেগ ছিল 801, তাহলে আমার ইউ দেয়া আছে, ইউ দেয়া আছে, এস দেয়া আছে, ভি দেয়া আছে। কি কি বলছে আমাকে? কত সময় পর বলকে ধরতে পারবে, তাহলে আমরা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার থেকে টি নির্ণয় করতে পারি। কিন্তু এখানে কি আমার বের করা আছে? বের করা নাই। তাহলে আমাকে কি করতে হবে? আগে বি ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2s থেকে আমরা এ নির্ণয় করব। এখন ব্যবহার করে তুমি চাইলে ওই আগের সূত্রটা দিয়ে বি মাইনাস ইউ বাই টি থেকে টি এর মানটা বের করতে পারবো, কারণ এখান থেকে এটা আসাতে সহজ। এটা অনেক স্কোয়ার করতে হচ্ছে, অনেক লম্বা কাহিনী। এটা না করে এখান থেকে এটা করে ফেলা সহজ। বলটিকে একই বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে উপরের দিকে একই দূরত্ব ওঠা সম্ভব হতো কিনা। এগুলো এখানের সূত্র বইয়ে নাই, তাও করব, কিন্তু এই সূত্রগুলো দিয়ে করা যায়। দেখো একই বেগে, তার বলতে আর আদি বেগ কত? আদি বেগ হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার। উপরের দিকে নিক্ষেপ করা, তাহলে উপরের দিকে নিক্ষেপ করলে ত্বরণ কত রে? জি 9.8। এখন কথা হচ্ছে আমরা যদি এদিক থেকে পজিটিভ ধরি, সবসময় এগুলো তোমরা ভেক্টর তো ভালো করে পড়ো নাই যে পজিটিভ নেগেটিভ। যদি আমি উপরের দিকে নিক্ষেপ করাটাকে পজিটিভ ধরি, তাহলে এদিকে যা কিছু হবে সবগুলো পজিটিভ। কিন্তু আমি যদি বলো ধরো উপর থেকে নিক্ষেপ করলাম আর দিকটা নিলাম নিচের দিকে, তখন হচ্ছে নেগেটিভ নিতে হবে। আচ্ছা, এটা এখন ম্যাথ করে তারপর সমস্যাটা আসবে, তাহলে বুঝবা। দেখো আমি বলটা নিক্ষেপ করতেছি এদিকে, কিন্তু ত্বরণ কাজ করে কোন দিকে বলো তো? আমি বলটা নিক্ষেপ করলাম এদিক বরাবর, এটা পৃথিবী, এ থেকে বি এর দিকে আমি বলটাকে নিক্ষেপ করলাম। কিন্তু ত্বরণ কি এ থেকে বি এর দিয়ে কাজ করে না বি থেকে একে দিয়ে কাজ করে? পৃথিবীর দিকে কাজ করে না? তাহলে এখানে মন্দনটাকে আমাকে মাইনাস ধরতে হবে, সরি জি এর মানটা আমাকে মাইনাস ধরতে হবে। দিক যদি ভিন্ন হয় তখন, কারণ জি একটা অভিকর্ষিত ত্বরণ, এখানে দিক যদি আমি উপরের দিকটাকে ম্যাথের ক্ষেত্রে আমরা ধরে নিই, তাহলে এর উল্টা দিকে যতগুলো রাশির দিক উল্টা দিক হবে সবগুলোর ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে মানটা নেগেটিভ। আচ্ছা, তাহলে আমরা এখন আগে লিখি হচ্ছে কি উপরের দিকে নিক্ষেপ করলো একই দ্রুত অতিক্রম, তাহলে আমাকে এস না বলে আমরা এইচ বলবো খালি। তো এইচ বললে দেখেছে একই বেগে উপরের দিকে নিক্ষেপ করলে উপরের দিকে একই দূরত্ব ওটা সম্ভব হতো কিনা। তাহলে আমার হচ্ছে টি কিন্তু দেয় নাই, তাহলে টি ব্যতীত সূত্র কোনটা আছে? দেখো একটা বল তুমি যখন উপরের দিকে তুলবা, একটা মোমেন্টে গিয়ে তার বেগ শূন্য হয়ে যাবে কিনা বলো তো? আমি একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করলাম, এখান থেকে আমি দাঁড়াই, বলটা কেন আবার আমার দিকে ফিরে আসে? কারণ শেষ বেগ শূন্য হবে। তাহলে শেষ বেগ যদি শূন্য বলি, আমরা তো জানি ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, এখানে এইচ নিব আর কি। তাহলে এটা তো শূন্য, ভি তো শূন্য, তাহলে হবে কি 2ah ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এখন এইচ ইজ ইকুয়ালস টু মাইনাস ইউ স্কয়ার বাই 2a। কিন্তু আমি তো বললাম একে লিখবো কি মাইনাস জি, ত্বরণ হচ্ছে এখানে মাইনাস জি কাজ করছে কারণ দিকটা ভিন্ন, তাই মাইনাসে কাটা দেয়, হবে হচ্ছে ইউএসকে প্লাস 2g। এটা হচ্ছে ডাইরেক্ট সূত্র আছে আমাদের বইয়ে, এতটুকু শিখলে হয়ে যায়। কাজে উপরের দিকে নিক্ষেপ করলে অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে এটা, আমি আজকে প্রমাণ করে দিলাম। কিন্তু এত লম্বা কাহিনী করতে হবে না, তোমাকে যদি উপরের দিকে নিক্ষেপ করতে বলে তখন এই সূত্রটা ইউজ করবা, ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই 2g।
তাহলে মান বসে এখান থেকে এইচটা নির্ণয় করলে হয়ে যাবে গা। বুঝা গেল যে যদি কখনো বলে উপরের দিকে অতিক্রান্ত দূরত্ব, তখন সূত্র মুখস্থ বসাই দিবা এইচ ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। প্রমাণ কেমন আসে আজকে বুঝাই দিছি। গেল, এটা পারবা। এরপরে গ্রাফ, এরপর আশিটাতে জিজ্ঞেস করছে 20 ms ইনভার্স আর আদি বেগ। তাহলে আমাকে আদি বেগ দিল। একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুঁড়ে মারল। একই সময়ে নিশান 30 মিটার দূরে থেকে 6 ms ইনভার্স মান সমবেগে ছুটে এসে। আচ্ছা, জিনিসটা তো সুন্দর। ওই হলো না কেন? আচ্ছা, তারপর হচ্ছে যে এখানে সে 20 ms ইনভার্স 1 বেগে উপরের দিকে ছুঁড়ে মারলো বলটা, আর এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে যে 30 মিটার। 6 ms ইনভার্স 1, তাহলে ও সমবেগে এদিকে 6 ms ইনভার্স 1 বেগে দূরতেছে। তাহলে বলো বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় করে। তা আমি বলছিলাম কি, সর্বোচ্চ উচ্চতা বললে v ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই 2g। তাহলে ইউ কত? 20 স্কয়ার বাই 2 ইন্টু 9.8, 1/8 লিখলে হবে 400 বাই 2 ইন্টু 9 বাই, এটা কত আসে দেখো, 20.408 মিটার। গেল, পারছো তো? এটা 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 কারো সমস্যা আছে? সেম প্রশ্ন কিন্তু দুইবার করলাম আমরা। একটা তো সূত্র বুঝে দিয়েছি, একটা মান বের করে দেখালাম। আমার তোমার মূল বড়টা হচ্ছে আসলে জিজ্ঞেস করবে যে এ এসে বলটা ধরতে পারবে কিনা। তা আমার কাজ হচ্ছে যে বলটা উপর থেকে নিচে আসা পর্যন্ত যত সময় লাগবে, এই সময়ের মধ্যে যদি সে এখানে চলে আসতে পারে, সে তাহলে বলটা ক্যাচ করতে পারবে। তুমি একটা বল উপরের দিকে মারলা, আরেকজন এখান থেকে দূরে আসতেছে, তো বলটা মাটিতে পড়ার জন্য যতটুকু সময় লাগবে, এই সময়ের আগে যদি বা এই সময়ের মধ্যে যদি সে চলে আসতে পারে, তাহলে আমরা কি করতে পারবো? বলটা ধরতে পারবো। আমরা এখন নির্ণয় করবো হচ্ছে এখান থেকে এখানে আসতে বলটার কত সময় লাগছে। এটার জন্য আমরা একটা সূত্র লিখছিলাম, এটা কি যেন ছিল? উড্ডয়নকালের সূত্রটা কি ছিল? আচ্ছা, উড্ডয়নকালের সূত্র আমরা বের করবো এখন তো। আচ্ছা, ধরে নিলাম সে এখান থেকে এখানে আসতেছে। এটা লিখারও দরকার পড়ে না, এটা মুখস্থ সূত্র আছে। আমি হচ্ছে দেখিনি কোথায় যেন আছে এখানে। এই তো উড্ডয়নকালের সূত্র হচ্ছে ইউজি বাই 2u বাই জি। কই 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 তাহলে উড্ডয়নকাল হচ্ছে টি, বড় হাতের টি একটা, ছোট হাতের টি একটা। ছোট হাতের টি বোঝা হচ্ছে জাস্ট এখান থেকে এখানে যাওয়াটা, আর বড় হাতের টি দিলে বুঝবা হচ্ছে যে, কেন বলি আমি, তোমরা তো কোনো তরঙ্গ পড়ো না, এই তরঙ্গ আমি এসএসসি পরীক্ষায় ভুল করছি, জাস্ট ছোট হাতের টি আর বড় হাতের টি গুলাই ফেলছিলাম। 2u বাই জি, তাহলে বলো কত হবে? 40 বাই 9.8, 4.08 সেকেন্ড। তো এখন যদি সে 4.08, সে 6 ms ইনভার্স 1 বেগে 4.08 সেকেন্ডের মধ্যে 30 মিটার অতিক্রম করতে পারে, তাহলে সে বল ধরতে পারে। তো আমরা বের করি 4.08 সেকেন্ডে 6 ms ইনভার্স সমবেগে s ইজ ইকুয়ালস টু বিটি। বি হচ্ছে 6, 4.08 কত আসবে দেখি বলো তো, কত ক্যালকুলেটরে? 24.48 মিটার। এখন বলো, তার মাঝখানে দূরত্ব 30 মিটার, কিন্তু সে 4.08 সেকেন্ডে মাত্র আসতে পারছে 24 মিটার। তো কি সে বল কি ধরতে পারবে? না ভাইয়া, না। গুড। বাকিরা কি বুঝতেছ না নাকি? এটা তো কঠিন ছিল না। আচ্ছা ঠিক আছে, এটা কি, এটাতে একটু ঝামেলা হইতে পারে যে সেন্টিমিটার ms ইনভার্স 2। আচ্ছা আমরা বলি দেখি পারি কি না, করবো না দেখি। বাড়িতে যাত্রা শুরু করে
মোটরসাইকেলে 40 সেন্টিমিটার মেসুমান ত্বরণে, তাহলে আমাকে ত্বরণ দিয়েছে হচ্ছে 40 সেন্টিমিটার ms ইনভার্স 2। এটাকে আমরা যদি 100 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে 0.4 ms ইনভার্স 2। ত্বরণে 20 সেকেন্ড চলার পরে, এটা t ইকুয়ালস টু 20 সেকেন্ড পর, 20 সেকেন্ড চলার পরে, তাহলে t1 সমান 20 সেকেন্ড চলার পরে সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌঁছালো। আবার রিক্সায় এত সেকেন্ড আচ্ছা প্রথম আমার কথা হচ্ছে সমতরণ অতিক্রান্ত দূরত্ব। তো সমতরণ তো এটা চলছে, তো সমতরণে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য সে বাড়ি থেকে যাত্রা শুরু করছে অবশ্যই কিসে, সমতরণ যেহেতু, তার আদিবেগ কত বলো? প্রশ্ন করলাম তোমাদের কাছে। আবার একটু বলেন। আচ্ছা, বলছে হচ্ছে সে বাড়ি থেকে যাত্রা শুরু করছে, শুরু করে একটা ত্বরণ নিয়ে, সেটা হচ্ছে 0.4 ms ইনভার্স 2 ত্বরণ নিয়ে 20 সেকেন্ড চলছে। তা আমার প্রশ্ন হলো এখানে আদিবেগটা কত ছিল? শূন্য হবে। শূন্য হবে আদিবেগ। আদিবেগ যদি শূন্য হয়, তো জিজ্ঞেস করছে অতিক্রান্ত দূরত্ব, সমতরণ অতিক্রান্ত দূরত্ব। তো আমরা s ইকুয়ালস টু কি জানি? ওই ইউটি প্লাস হাফ এটি। আচ্ছা, তারপর জিজ্ঞেস করার প্রশ্নটা একটু লম্বা হবে যে বাড়ি থেকে জেলা শহরে পৌঁছার সময় ও বাড়িতে ফিরে আসার সময় তুলনা করো। তাহলে প্রথমত আমরা এটা ধরি বাড়ি, সময় নির্ণয় করতে হবে না? কোনটা? মানে ঘ নাম্বারটা। দুইটার ক্ষেত্রে সময় নির্ণয় করবো আর কি, যে বাড়ি থেকে জেলা শহর। কিন্তু এখানে একটু ঝামেলা হচ্ছে, বাড়ি থেকে জেলা শহর যাওয়ার সময় সে কিছু পথ গেছে সমতরণে, কিছু পথ গেছে হচ্ছে সমবেগে বা সমদ্রুতিতে। তাহলে আমরা প্রথমে হচ্ছে যে এটার জন্য সময় নির্ণয় করব। এটা সময় তো বলেই দিছে না, বলছে হচ্ছে সময় ও বাড়িতে ফেরার সময়। আচ্ছা, এটার সময় বলে দিছে, সরি, এটা তো 20 সেকেন্ড বলে দিছে। এটার হচ্ছে কত, 5 মিনিট বলে দিছে। আবার রিক্সায় বাড়ি ফিরে আসলো, ওটা সময় বলে নাই, কিন্তু ব্যাগটা বলে দিছে। তো তোমার কাজ হচ্ছে যে আগে কি, তোমার কাজ হচ্ছে কি আগে পুরা বাড়ি থেকে জেলা শহরের দূরত্ব বের করতে হবে না? কারণ আমরা জানি সমবেগে সে যদি এখান থেকে এখানে সমবেগে আসে, এখান থেকে এখানে যদি সমবেগে আসে, তার বিট আমরা জানি। তার যদি টি বের করতে হয় অবশ্যই আমার এস জানা থাকতে হবে। তো এসটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি? আমরা তার এখান থেকে ডাটা দিয়ে এস নির্ণয় করবো, এখানে ডাটা দিয়ে এস নির্ণয় করবো। এই দুটো ডাটা এসটা কোথায় বসাবো? এই জায়গায়। এখন তোমরা ঝামেলায় বাঁচবে কোথায়? আমি পুরোটা বুঝাই দিচ্ছি, কিন্তু ঝামেলা বাঁচবে কোথায়? এই জায়গায় গিয়ে। সেখানে হচ্ছে ওকে বলছে যে সে সমদ্রুতিতে গেছে, তাহলে এখানে এস ইকুয়ালস টু কি হবে? ভিটি। দেখি তোমার কাছে প্রশ্ন হলো এখানের ভিটা কত, কি করে আমাকে বলো সবাই। এটা করতে বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ না, 30 সেকেন্ড লাগবে। প্রশ্নটা পড়ো, পরে আমাকে জাস্ট একটু করে বিটা বলো দেখি। আজকে তোমার বসে বসে করাবো এখন ম্যাথ। হ্যাঁ, 20 সেকেন্ড পর কত ব্যাক হবে? ভাইয়া 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর কেউ কিছু বলবা? না ভাই, এটাই আসে 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এটা 8 মিটার পার সেকেন্ডই। বাকিগুলো এমনি, তাহলে আমরা এটার এস নির্ণয় করতাম, এটার এস নির্ণয় করলাম, এই দুটো এস এখানে বসাই। বি তো আমাকে বলে দিল, আমি জাস্ট এখানে এস এখানে বসালাম, বি বসালাম, টিটা নির্ণয় করলাম। তো দুই ক্ষেত্রে আমি টি পাইলাম, জাস্ট পার্থক্যটা বলবো। ঠিক আছে, পারবা? এগুলো করছো, এগুলো করছো, এগুলো শেষ, গ্রাফ শেষ। আমরা বেশিক্ষণ না, আর কতক্ষণ, মানে এই কয় পৃষ্ঠা শেষ? আর 3 পৃষ্ঠা 80টা সহ। এর মধ্যে একটাতে গ্রাফ আছে। আরেকদিন হচ্ছে তো, আরেকদিন বলতে ধরো যদি তোমরা যদি শুক্রবারে চাও তাহলে হচ্ছে তো, আমি শুক্রবারে যদি চাও তাহলে শুক্রবারে নর্মাল ক্লাস থাকবে একটা, নর্মাল ক্লাস তো আছে রায়ান ভাইয়ের। যদি তোমরা চাও সকালবেলা করে, তাহলে হচ্ছে যে সৃজনশীলের উপর আমরা আরেকটা ক্লাস নিব, যদি তোমরা চাও সকালবেলা।
শুক্রবার তো করলে ভালো হয়। শুক্রবারে তোমার স্কুল তো বন্ধ। আচ্ছা, তাহলে আমাদের বোর্ড কোশ্চেন একদম সব শেষ হয়ে যাবে গা। আমি চাচ্ছি না যে অর্ধেক করে রেখে আবার পরীক্ষা নিয়ে নিব। দেখো, আজকে ওই 3 পৃষ্ঠা শেষ করে ছুটি দিয়ে দিব, অনেক টাইম হয়ে গেছে অলরেডি। একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। এখান থেকে আমি কি ডাটা বলতে পারি দেখি বলো। এগুলো হচ্ছে পোস্টমর্টম। আমরা বলি না মেডিকেল অটোপসি বলে একটা কথা আছে, যে একটা ডেড বডিকে কেটে কেটে সব কিছু জিনিস বের করে না। আমি এই লাইনটা দিয়ে কি বলতে পারি দেখি, কে বলে। ইউ সমান 0 ধরে নিতে পারি, কিন্তু কিন্তু এখানে বলে দিচ্ছে সে সমবেগে, তাহলে আমার এই ডাটার কোনো আর মূল্য নাই। এখন আমাকে মূল্য হচ্ছে কোন ডাটাতে, এই 34 কিলোমিটার পার আওয়ার। একটা না 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 একটা গাড়ি আসতে দেখছে, তাহলে এখনো তার মূল্য আছে, কারণ গাড়িটার বেগ বলছে এখানে ভাই দাঁড়িয়ে আছে মানে স্থির অবস্থায় আছে। আছে। স্থির অবস্থায় থাকলে তো ইউ সমান তো 0ই হবে। না, আমি মনে করছি সে সমবেগে চলা শুরু করবে, এই কথাটা বলছে। এখানে তো বলছে এটা গাড়ির বেগ। চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক আবার আরেকজনকে টানিয়ে আনছে। শফিক, তাইলে আমরা একটা কাজ করি, ইনি চশমা পরছে যেন অন্ধ, তাই চশমা পরছে। উনি দাঁড়িয়ে আছে দূরে থেকে। তাহলে এখানে একটা চায়ের দোকান আছে, চিত্রে তো ভালো পারি না, ধরে নাম একটা চায়ের দোকান। এই দুজনের মাঝখানে দূরত্ব কত দেখি বলো। চায়ের দোকান আর অন্ধ ব্যক্তিটার মাঝখানে দূরত্ব হচ্ছে 80 মিটার। দাঁড়িয়ে আছে। শফিক দূর থেকে 2ms ইনভার্স ত্বরণে দৌড়ে দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায়। তাহলে সে দৌড় দেয় কত, 2ms ইনভার্স 2 বেগে ধরতে যায়। উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরও 1 মিটার সরে গেছে, শফিকের দিকে সরে গেছে। উক্ত সময় ব্যক্তি শরীফের থেকে আরও 1 মিটার সরে গেছে। এখন এটা কি শরীফের দিকে সরে গেছে না শরীফের উল্টা দিকে ঘুরছে, এটা তো বলে নাই। কি প্রশ্নতে বলছে দূরে থাকলে শফিক কেটে বলে। আচ্ছা, এটা প্রশ্নটা কিন্তু এখানে পরিপূর্ণ করে নাই, কারণ আমার তো হইতে পারে যে অন্ধ ব্যক্তিটা শরীফ এদিক থেকে চলা শুরু করলো, এই যে এদিক থেকে চলা শুরু করলো, অন্ধ ব্যক্তিদের দিকে 1 মিটার সরে গেল। আবার এমন হইতে পারে শরীফ এদিক থেকে চলা শুরু করলো, অন্ধ ব্যক্তি এদিকে যা করতে পারে, কি বলে, চোর আসতে পারে। এখন বলো, আমি বুঝে গেছি, কে বুঝছো জিনিসটা? আমার প্রশ্ন, অন্ধ ব্যক্তিটা কি এদিকে যাবে না এদিকে যাবে? কে বুঝলা? নিচের দিকে যাবে। আচ্ছা, আমি করে দিই, এদিকে বি। এর দিকে যাবে না বি এর দিকে যাবে? এর দিকে। কেউ দ্বিমত আছো এটার প্রতি? বি এর দিকে একজন বলছে, আর এবং বি। আচ্ছা, তাহলে প্রথমত বলি, যদি সে বি এর দিকে যায়, বলছে যে অন্ধ ব্যক্তিদের রাস্তাটা ক্রস করার জন্য, তার মানে এটা পুরোটা রাস্তা না, তো পুরো রাস্তা ক্রস করতে তো উনি এদিকে আসবে, রাস্তা তো আর এদিকে নাই। বলছে রাস্তা ক্রস করার জন্য, ধরো ওই পারে এবারে হচ্ছে চায়ের দোকান, উনি রাস্তা পার করবে, রাস্তা পার করলে তো উনি সবসময় এদিকে আসবে, উনি তার পিছন দিকে যাবে না। এখন বলছে না ভাই, পিছন দিকেও তো যাইতে পারে গাড়ি দেখে, উনি তো অন্ধ, গাড়ি কোত্থেকে দেখবো উনি, তাহলে অলওয়েজ এটা কোন দিকে আসবে, 1 মিটার সামনের দিকে চলে আসছে। এটা কিছুটা জিনিস হতে প্রশ্ন পড়েই বুঝতে হবে আর কি। আমরা এখন ইয়াতে যাই, বলছে গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে, এটা তোমরা করিও। সমবেগে চলতেছে, 10 মিটার যেতে কত যেতে তোমরা করে ফেলতে পারবা, এটা আমি তোমাদের জন্য দেখিয়ে দিলাম। S সমান VT, এখান থেকে বের করবা। গ নাম্বার, অন্ধ ব্যক্তি থেকে গাড়িটির 100 মিটার দূরে থাকলে শফিক গাড়িটা আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছে দেবে কিনা। এটা কোন ম্যাথের মতো? কিছুক্ষণ আমরা যে করলাম, এখান থেকে এখানে আসলো, আসতে যত সময় লাগলো, সেখান থেকে এখানে আসতে কি একই সময় লাগছে কিনা ধরে বলে দিচ্ছি। তা আমরাও সেম কাজ করবো আর কি, যে শফিক এখান থেকে এখানে যাওয়ার সময়, অর্থাৎ শফিক যদি এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার সময় যত লাগবে, এটা ধরে নিলাম আমরা 10 সেকেন্ড, আর গাড়িটা মনে করি এখান থেকে এখানে আসলো, এখানে লাগলো 8 সেকেন্ড, তাহলে অবশ্যই গাড়িটা অন্ধ ব্যক্তিকে হিট করবে। আর যদি ধরো শফিক এখান থেকে এখানে গেলো 10 সেকেন্ড লাগলো, গাড়িটা এখান থেকে এখানে আসলো 20 সেকেন্ড লাগলো, তাহলে অন্ধ লোকটিকে সে বাঁচাতে পারবে। তা আমাদের কাজ কি, শরীফ 2ms ইনভার্স 2 বেগে 80 মিটার পথ
80 মিটার পথ হবে কিনা বলো তো? সে তার অতিক্রান্ত দূরত্ব, তার অতিক্রান্ত দূরত্ব কি 80 মিটার হবে কিনা? শফিকের অতিক্রান্ত দূরত্ব কি 80 মিটার হবে কিনা? তাদের মাঝখানের দূরত্ব কিন্তু 80 মিটার। উদ্দীপকে বলছে যে অন্ধ ব্যক্তি আর শফিকের মাঝখানের দূরত্ব 80 মিটার। তো শরীফ যদি চায়ের দোকান থেকে অন্ধ ব্যক্তির কাছে যায়, সে কি 80 মিটার পথ অতিক্রম করলো কিনা? করলো তো। না, সে 80 মিটার পথ অতিক্রম করবে না, সে 79 তো সে কত মিটার? 1 মিটার সরে গেছে, 79 অতিক্রম করবে, কারণ 1 মিটার তো সেদিকে চলে আসছে। আর যদি সে পেছন দিকে যায় তখন বলতে হবে 81, যদি সামনের দিকে আসে তখন হবে 79। তাহলে অতিক্রান্ত দূরত্ব হয় 81 নাইলে 79। 80 কখনো হবে না, কারণ অন্ধ ব্যক্তি তো 1 মিটার ইয়ার দিকে সরে আসছে। বোঝা গেল নাকি বুঝো না? কেউ বুঝো না বললে বলো, পরে আবার অর্ধেক। রিপিট করো। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, আর একটু রিপিট করতে বলতেছে একজনে। আচ্ছা ধরে নিল এখানে উদ্দীপকটা হচ্ছে, আমি নিজেই কনফিউশনে বলছি, এটা কি 1 মিটার। আজ আমি ধরে নিলাম হচ্ছে সে শফিকের দিকে আসলো। এখন তোমাদের গাইডগুলোতে যদি দেখো যে পিছন দিকে আসছে, সেটা হচ্ছে উদ্দীপকের পরিপূর্ণতার অভাব। কারণ অন্ধ ব্যক্তি অলওয়েজ রাস্তা ক্রস করার সময় রাস্তার দিকে হাঁটা দিবে, তো রাস্তার দিকে হাঁটা দেওয়া মানে সে শরীফের দিকে আসতেছে। এখন আমি তোমাদেরকে বুঝাই, জিনিসটা হচ্ছে কি, অন্ধ ব্যক্তিটা এখানে আছে, শরীফ এখান থেকে যাত্রা শুরু করে এখানে যাবে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হওয়ার কথা? 80 মিটার হওয়ার কথা। কেন? কারণ আমাকে উদ্দীপকেই বলে দিছে হচ্ছে যে তাদের মধ্যকার দূরত্ব 80। কিন্তু আর একটা সত্য দিদি, সেটা কি, শরীফ যখন যাত্রা শুরু করছে অন্ধ ব্যক্তিটি 1 মিটার দূরে সরে গেছে। এখন দূরেটা কোন দিকে সরে গেছে উদ্দীপকে কিন্তু বলে নাই, আমি ধরে নিলাম দূরে সরে গেছে কোন দিকে? শরীফের দিকে। তাহলে শরীফ যাবে 79 মিটার, 1 মিটার তো দাদাটাই চলে আসলো। বোঝা গেল যে তার অতিক্রান্ত দূরত্ব S সমান আমরা কত লিখবো? 79। আর যদি উল্টা দিকে যাই তাহলে হবে হচ্ছে কি, দাদা আর 1 মিটার দূরে চলে গেল, শরীফ 80 মিটার গিয়ে আরও 1 মিটার চাইতে হবে, তখন হবে হচ্ছে 81 মিটার। এই জন্য বলছি দুইটা সম্ভাবনা আছে এখানে, একটা হচ্ছে 81 মিটার, একটা হচ্ছে 79 মিটার। বোঝা গেল? যে বলছো বুঝে নাই? আচ্ছা বুঝছো। তাহলে আমরা বের করি যে সে এখান থেকে এখানে যেতে তার অতিক্রান্ত দূরত্বটা আমরা জানি, সেটা ধরে নিলাম আমরা 79। তার আদিবেগ হচ্ছে 0, অন্ধ ব্যক্তি না, এটা হচ্ছে শরীফ। তারপর হচ্ছে যে তার ত্বরণ হচ্ছে কত? 2 ms ইনভার্স 2। এখান থেকে কি বের করতে পারবা? বলছে হচ্ছে যে টিটা বের করতে পারবো এখান থেকে। হ্যাঁ, টিটা বের করা যাবে, ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। এখান থেকে টি পাইলাম না? টি পাইলাম তো। আমরা ধরে নিলাম টিটা, আমি ধরে নিলাম উত্তর বোঝানোর জন্য ধরে নিলাম সেটা হচ্ছে 10 সেকেন্ড। আমি তো আর ক্যালকুলেট করতেছি না, আমি বলে দিলাম হচ্ছে এখান থেকে ধরে নিয়ে টিটা আমি আনসারটা আনছি টি সমান 10। এখানে এতটুকু পর্যন্ত কারো সমস্যা থাকলে বলো, তাহলে আমি সামনের দিকে যাবো, নাহলে আবার পরেরটা বুঝবা না। শরীফ এখান থেকে দাদার কাছে গেল, S = 79 মিটার হাঁটলো, তার আদিবেগ ছিল 0, ত্বরণ ছিল 2। এখান থেকে ইউজ করে আমরা টিটা বের করলাম, ঠিক আছে। এখন আমরা বের করবো হচ্ছে কি, অন্ধ ব্যক্তি থেকে গাড়িটা কত মিটার দূরে ছিল? অন্ধ ব্যক্তি থেকে গাড়িটা ছিল হচ্ছে যে 100 মিটার। তো আমরা এখন ধরে নিব হচ্ছে যে এখান থেকে অন্ধ ব্যক্তি বরাবর আসতে গাড়িটা যে 100 মিটার পথ অতিক্রম করলো, তার বেগ কত দিছিল? 36 কিলোমিটার পার আওয়ার, সমান হচ্ছে কত? 3.6 নাকি 10 মিনিট 5 সেকেন্ড। এখন তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 100 মিটার। টিটা বের করো, টিটা লাগবে কত? 10। টিটা কত? টিও 10। তাহলে দেখো শরীফের আসতে 10 লাগছে, দাদারও যে গাড়িটার আসতে 10 লাগছে, তো দুইজনের যেহেতু 10, তাহলে দাদাও মারা যাবে, শরীফও মারা যাবে। মারা যাবে না, তারা আঘাত থেকে আমাদের জন্য হসপিটালে চলে আসবে, আর আমরা হচ্ছে বিল করে দিব, আমাদের পকেটে টাকা ঢোকাবো। বুঝছো? এটা হচ্ছে ম্যাথ করে আমরা এখন পয়সা হয়ে গেলাম ডাক্তারে।
তোমরা এটা তো আমরা থিওরিটিক্যালি বললাম, এখন তুমি তো টিটা আসলেই কত আমরা তো বের করে নেই, একটু বের করে দেখবা টিটা আসলে কত। ওই যে আমি নিজের পকেটের লাভের জন্য টিটাকে 10 করে দিলাম আর কি। আচ্ছা গেল, আমরা আর কত মিনিট হয়েছে, 1 ঘন্টা 5, অলরেডি আর 10 মিনিট 11টায় ছেড়ে দিব, লাগে কিনা দেখি। 10 মিনিট তাড়াতাড়ি করি। 200 গ্রাম ভরের একটি ক্রিকেট বল, তাহলে এম দেওয়া আছে এখানে, এম এর কোনো কাজ নাই আসলে, এম হইলে এটা অন্য অন্য অধ্যায়ের ম্যাথ। তাহলে ব্যাগে তাহলে ইউ ইকুয়ালস টু কত দিছে 40, এম এস ইনভার্স 1 খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, ঠিক এই মুহূর্তে 2 কেজি ভরের অপর একটি বস্তুকে 150 মিটার। আচ্ছা তারপর হচ্ছে যে এখান থেকে দেখো এখন বুঝবা সব কিছু, যে 200 গ্রাম ভর, এটা হচ্ছে 200 গ্রাম, 200 গ্রাম ভর, এটার ব্যাক হচ্ছে যে 40, এম এস ইনভার্স 2, আর বলছে একই মুহূর্তে 2 কেজি, এটা কত 150 মিটার দালান ফেলে দেওয়া হলো। ক্রিকেট বলে বিচরণকাল, ক্রিকেট বল কোনটা, ক্রিকেট বল হচ্ছে এটা, এটার বিচরণকাল মানে আমরা কি বলছিলাম, বিচরণকাল বলুক আর উড্ডয়নকাল বলুক, টি ইকুয়ালস টু 2u/g। বিচরণকাল আর উড্ডয়নকাল সেম কথা, এটা ওই দিন আমি লিখে দিছিলাম, না বিচরণকাল উড্ডয়নকাল হ্যাঁ সেম জিনিস। তাহলে তোমরা এখান থেকে বের করতে পারবা টি ইকুয়ালস টু u/2u/g, বুঝছো? তাহলে কত আসবে, 2 গুণ 40/9.81, 80, এটা আসবে হচ্ছে যে 40 দিয়ে 80, 80কে 9 দিয়ে ভাগ করলে, আচ্ছা ভাগ করে দেখি এটা কত আসে আনসারটা। আমাদের মূল জিনিসটা হচ্ছে যে এখানে না, হ্যাঁ তো 80 জিজ্ঞেস করছে ভূপৃষ্ঠতে কত উচ্চতায় বল দুইটি মিলিত হবে। এই তো শুরুর দিকে বলছিলাম যে এরকম ম্যাথ আসতে পারে, আমি মনে করি এই উচ্চতায়, আমি মনে করে নিলাম সেটা হচ্ছে যে এই উচ্চতায়, আমি ধরি এই বিন্দুতে গিয়ে তারা মিলিত হবে। এইচ উচ্চতায়, এটাটুকু মাপ কত এইচ, তাহলে বলো, আমি আর একটা কালার দিই, এটার মাপ কত বলে দেখি, কেউ বলতে পারো? মানে এখান থেকে এই জায়গা থেকে এতটুকু, এই পুরোটা হচ্ছে আমি ধরে নিলাম এইচ, তাহলে এটা কত বলো দেখি, এই মাপটা কত, আমি যে লাল করে রাখছি এই মাপটা কত বলো, কে বলতে পারো? হু বলতে পারো, হামিম শামিম লেফট, কেন বেশি ক্লাস দেরি যাচ্ছে, আরেকটু t-h, টি কোত্থেকে পাই সেখানে, সময় থেকে কি উচ্চতা বিয়োগ করা যায় পাগল? এই বিল্ডিংটা কত, এই বিল্ডিংটার মাপ কত 150, তাহলে এই যদি এইচ হয় বাকিটা হবে কি 150 মাইনাস এইচ, ঠিক আছে? তা আমরা ধরে নিলাম হচ্ছে যে ক্রিকেট বলটি এতটুকু আসলো, আর উপর থেকে যেটা ফেলে দিল সে এতটুকু আসলো, এসে তারা মিলিত হইল, ঠিক আছে? তারা এখন বলো মিলিত হবে কি ভিন্ন সময় নাকি একই সময়ে? এখান থেকে যেহেতু 9:40 আমরা ছেড়ে দিলাম, আমি এখান থেকে 9:40 ছেড়ে দিলাম, তারা মিলিত হইল কি 9:50, তাহলে কি তারা কি একই সময় সেম টাইমে মিলিত হয়েছে, সেম টাইমে পর গিয়ে মিলিত, তা আমি ধরে নিব তো তারা একই সময় পর মিলিত হয়েছে। তাহলে উভয়ের ক্ষেত্রে আমরা কিন্তু একটা সমান জিনিস পাইলাম, সেটা হচ্ছে কি সময়। এই যে একটা সম্পর্ক পাইলাম, এই সম্পর্কটা ইউজ করে আমরা ম্যাথটা সলভ করব। তাহলে আমি পুরোটা লিখে দিচ্ছি, এখন চিত্রটা আঁকতে হবে।
মনে করি ক্রিকেট বলটি h উচ্চতায় t সেকেন্ড পর আর একটা কি উপরের দিকে যে জিনিসটা, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে একটা ভারী বস্তুর সাথে মিলিত হবে। তাহলে আমরা হচ্ছে যে এখন ক্রিকেট বলের অতিক্রান্ত দূরত্ব কত, ut প্লাস হাফ টি স্কোয়ার। এটা কত বলছি, এটা আমরা বলেই দিছি হচ্ছে কি h উচ্চতায়, তাহলে h ইজ ইকুয়ালস টু ut প্লাস হাফ টি স্কোয়ার। এটা একটা সমীকরণ। তারপরে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত বলছি, বস্তুর অতিক্রান্ত দূরত্ব যদি আমরা ধরি এটাকে বস্তু মানে থিং, এটা কোনো একটা থিং, এটা হচ্ছে যে ut প্লাস হাফ টি স্কোয়ার। এটা কত বলছি, এটা হচ্ছে যে এইটা 150 মাইনাস এইচ, তাহলে 150 মাইনাস এইচ ইজ ইকুয়ালস টু এটা এইচটা তো বের করবো, তাহলে এটা হবে হচ্ছে কত এটা হবে u1, এটা হবে a1, এটা a1, এটা g হবে, এটা u2 প্লাস হাফ টি স্কোয়ার। এটা সমীকরণ 2। এখন দেখো সমীকরণটা তো h আছে না, তাহলে আমরা এখানে h এর এটা বসাই দিতে পারি না, 150 মাইনাস u1t প্লাস হাফ টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ut প্লাস হাফ টি স্কোয়ার 150, এগুলো এই পাশে গেলে হবে হচ্ছে কি ut2 প্লাস হাফ টি স্কোয়ার প্লাস, এটা যেহেতু মাইনাস ছিল ওই পাশে গেলে পজিটিভ হবে u1t। আমার টিটা আর প্লাসটা আসলে একই হয়ে যায়, তো অনেকের সমস্যা হইতে পারে। হাফ টি স্কোয়ার। এখন এখান থেকে কি বাদ দেওয়া যাবে দেখি, আমাকে বলো তোমরা। দুটোটার ক্ষেত্রে আদিবেগ না, দুটোটার ক্ষেত্রে আদিবেগ শূন্য ছিল না, একটার ক্ষেত্রে আদিবেগ শূন্য। একটার ব্যাগটা বলে দিছে আদিবেগ এত, কিন্তু উপরটার আদিবেগ কিন্তু শূন্য, তাহলে আমরা এটাকে একটু শূন্য ধরতে পারি। তাহলে এখান থেকে মুছে দিই, ক্রিকেট বলটা না, এটার ক্ষেত্রে শূন্য। উপর থেকে যে বস্তুটা ফেলে দিলাম, 2 নাম্বার বস্তুর আদিবেগ কিন্তু শূন্য। 2 নাম্বার বস্তুর আদিবেগ কত, 2 নাম্বার বস্তুর আদিবেগ শূন্য। বেশি কঠিন লাগতেছে তোমাদের এটা? আচ্ছা তাহলে এটা থাকুক, তাহলে এখন মাথায় ঢুকতেছে না তোমাদের। আচ্ছা এটা আমি দরকার হলে সুন্দর করে একটু লম্বা করে বোঝাই রেকর্ড করে দিব, এটা ইম্পর্টেন্ট, সেজন্য না বুঝলে কিন্তু সমস্যা। এই ম্যাথটা হচ্ছে এই অধ্যায়ের কঠিন ম্যাথের মধ্যে একটাই ম্যাথ। পরের চ্যাপ্টারে গেলে তোমাদের হচ্ছে যে আসে এখান থেকে আসা হচ্ছে তোমরা v ইকুয়ালস টু a মাইনাস b স্কয়ার c প্লাস মাইনাস হাফ রুট ওভার, এই একটা সূত্র আছে না তোমাদের, এটা দিয়ে ম্যাথটা আসে। এই জন্য চাচ্ছিলাম এটা সলভ করে দেখেন, পরে আমি রেকর্ড করে দিব বা শুক্রবারে ক্লাসটা নিব তখন করিও। আমি এতটুকু রাখি, তাহলে 24 নাম্বার পর্যন্ত একজন মনে রাখিও যে 24 নাম্বার পর্যন্ত আমরা 24 নাম্বারের আগ পর্যন্ত করছি। ঠিক আছে, আজকে এতটুকু থাকুক। তোমাদের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে খারাপ। আল্লাহ হাফেজ।